আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে হচ্ছে শেয়ার করব, আমরা ঢাকা থেকে খুলনা যাচ্ছি, তো ওখান থেকে বাগেরহাটও যাব। তো এই কয়েকদিনের যে ভিডিও, সেগুলো হচ্ছে খুলনা বাগেরহাট এগুলোর ভিডিওই থাকবে। তো প্রথমে হচ্ছে আমরা এখান থেকে সরাসরি বাগেরহাটে যেয়ে আমাদের গাড়িতে হচ্ছে আমার বোন, তারপর আমার ভাইয়ের বউ, বোনের মেয়ে, তো আমরা আছি। তো ওদেরকে বাগেরহাটে নামিয়ে দিয়ে তারপর হচ্ছে আমরা খুলনায় আসবো, আমার শ্বশুর বাড়ি। আর যাওয়ার প্রায় একদিন পরে হচ্ছে আমার আম্মু আব্বুকে, তারপর ভাইয়ের বউকে, বোনকে আমাদের বাসায় দাওয়াত করব, মানে আমার শ্বশুর বাড়িতে। তো অলরেডি হচ্ছে আমরা বাগেরহাট চলে এসেছি। তো আম্মুদেরকে নামিয়ে দিচ্ছি। আম্মু আর হচ্ছে আমার যে ভাইয়ের বউয়ের মা, সে হচ্ছে বাসে এসেছে, আর বাকি যারা আমরা হচ্ছে গাড়িতে এসেছি। তো রাস্তার মধ্যে কয়েক জায়গায় আমরা ব্রেক নিয়েছিলাম, নাস্তা করেছিলাম, ওগুলো আর ভিডিও করিনি। তো এই যে বাগেরহাটে আসলাম, আম্মুরা হচ্ছে আমরা আসার প্রায় 20 মিনিট পরেই হচ্ছে আম্মুরা পৌঁছে গিয়েছিল, যেহেতু তারা বাসে এসেছে তাই একটু দেরি হয়েছে। তো এই যে বাগেরহাটে আমাদের এই বাড়িটা তো আপনারা আগেই দেখেছেন, ড্রয়িং রুমটা দেখালাম, এদিকে একটা বেডরুম, ওদিকে আরেকটা আছে কিচেন, ডাইনিং। তো সব কিছু আগে হচ্ছে আমি ভিডিও করেছিলাম একবার, যারা আমার চ্যানেলের সাথে আগে থেকে আছেন তারা তো দেখেছেন। তো এই ফ্ল্যাটটাকে হচ্ছে নতুন করে আম্মু আবার ডিজাইন করেছিল, রং করেছিল, তো এই জন্য একটু অন্য রকমের লাগছে। আর নাফিম আর রায়ান তো খুবই খুশি এখানে এসে। তবে হচ্ছে আমরা এখান থেকে চলে যাব, কারণ হচ্ছে আমার শাশুড়ি রান্না বান্না করে রেখেছে, তাছাড়া আমার হাজব্যান্ড ওখানে যাবে আগে। তো আমরা হচ্ছে 2 দিন পরে আবার আসবো বাগেরহাটে। তো এখান থেকে আবার হচ্ছে আমরা আমার নানু বাড়ি যাব ঘুরতে, তো সেগুলোও হচ্ছে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এই যে পুরা আমার, এটা হচ্ছে ফুল আমার আব্বুর হচ্ছে গ্রামের বাড়ি, আব্বু আম্মু দুজনেরই। তো এই যে আমরা খুলনা চলে আসলাম রাত্রে, আর পরের দিন সকালের ভিডিও এটা। তো আমার শাশুড়ি হচ্ছে অনেকগুলো মুরগি পালে, তো মুরগিগুলো হচ্ছে খাঁচার ভিতরে, 2টা বড় বড় খাঁচা ওর ভিতরে, তো ওগুলোকে খাবার দিচ্ছিল, তাই আমি একটু ভিডিও করলাম। তো এই খাঁচাগুলো সব ঘর থেকে বাইরে নিয়ে আসা হলো, আর আমার শাশুড়ি হচ্ছে খাবার দিচ্ছিল মুরগিগুলোকে। আর এদিকে হচ্ছে রায়ান আর মুয়াজ, আর আমার ছোট দেবরের বাচ্চা, ওরা বসে বসে খেলা করছিল। আর তখন একটু শীত কম ছিল, তবে আমরা যখন সব ঘুরে টুরে ঢাকায় ব্যাক করেছি তখন শীতটা বেড়েছে। আমরা যখন খুলনা বাগেরহাটে গিয়েছিলাম তখন শীতটা বেশ কমই ছিল। তো এই খাঁচাটা হচ্ছে সব মুরগির বাচ্চা, দেখতে পাচ্ছেন অনেক কিউট লাগছিল বাচ্চাগুলোকে। আর সেদিন হচ্ছে সকালবেলা হচ্ছে আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছে প্রচুর পরিমাণে মাছ। সকালবেলা গিয়েছে নামাজের পরে ওখান থেকে চিংড়ি মাছ, তারপরে হচ্ছে বাইন মাছ, বড় বড় মাছ, নামও জানি না, অনেক ধরনের মাছ এনেছে। তো আমার আব্বু আম্মুকে দাওয়াত দিয়েছিল। আব্বু এখনও আসেনি ঢাকা থেকে, আব্বুর কিছু কাজ আছে, এই জন্য আব্বু ঢাকায় রয়ে গিয়েছে। আর যারা বাগেরহাটে এসেছে, আমার বোন, বোনের মেয়ে, ভাইয়ের বউ, তারপরে ভাইয়ের বউর মা, তো তাদেরকে হচ্ছে বাগেরহাটে রেখে এসেছিলাম। তো এর পরের দিন যেদিন বাজার করেছে আমার হাজব্যান্ড, সেদিন হচ্ছে আমার হাজব্যান্ড আম্মুকে ফোন দিয়েছে দাওয়াত দেওয়ার জন্য। তো আমার ভাইও কিন্তু পরের দিন চলে এসেছিল। তো বাসায় দাওয়াত দেওয়া হলো, যারা যারা আছে বাগেরহাটে, আমার বাপের বাড়ির সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। তো সব কিছু এখন কাটাকুটা করা হবে, আর দুপুরে হচ্ছে আইটেম করা হবে সব মাছের, আর রাত্রেবেলা হচ্ছে হাঁসের মাংস রান্না করা হবে। তো আমার হাজব্যান্ড হচ্ছে বাগেরহাট আবার আনতে যাবে গাড়িতে করে, যেহেতু আমার বোনের বাচ্চাটা খুব ছোট, তো সেজন্য বাসে করে নিয়ে আসবে। তো আমার হাজব্যান্ড যখন আনতে গিয়েছে, এর মধ্যে আমি নাস্তা তৈরি করেছিলাম, নুডলস আর সেমাই, আর আমার শাশুড়ি হচ্ছে সব রান্নাগুলো করেছিল। তো নাস্তা খাওয়ার পরে হচ্ছে আমি টেবিলে সব খাবার দিয়ে দিলাম। এখানে সবই হচ্ছে মাছের আইটেম, আর 2-3টা সবজির আইটেম আছে, সব একদম তাজা মাছ সকালবেলা এনেছে, ওগুলাই রান্না করা হয়েছে। তো খুব ভালো লেগেছে। আমার বাবার বাড়ির সবাই আসলো, খেলো, গল্প করলাম। আর ওদিন হচ্ছে মানে আমার বাবার বাড়ির সবাই ছিল রাত্রেবেলা, পরের দিন সকালবেলা গিয়েছে বাগেরহাটে আবার। তো
তো এই যে সবাই খাওয়া দাওয়া করছিল, আর যেহেতু সব মাছের আইটেম এই জন্য সবাই আস্তে আস্তে খাচ্ছিল। আর বিকেলবেলা হচ্ছে আমার হাজব্যান্ড বাজারে গিয়ে 2টা হাঁস এনেছে, একটা পাতি হাঁস আর একটা হচ্ছে রাজহাঁস, ওগুলা হচ্ছে সব কেটে কুটে এনেছে। তো বিকেলবেলা হচ্ছে পোলাও, তারপর হচ্ছে এই রাজহাঁস একটা রান্না করবে, আর হচ্ছে গলদা চিংড়ি, এগুলো দিয়ে রাত্রে খাবার দাবার দেওয়া হয়েছিল। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।